নেপালের ভাইরাল গিলো চটপটে বানাচ্ছি আজকে। অনেকদিন পর বিদেশি একটা রেসিপি ট্রাই করলাম। এটা দেখতেই এত লোভনীয়, খেতেও ঠিক তেমনই মজার। আজকে তো সুন্দর করে সাজুগুজু করে চুড়ি পরে চলে আসছি রান্নাঘরে। যদিও এই গিলো চটপটে বানানোটা খুবই ইজি, অনেকগুলো রেসিপি ভিডিও দেখার পর আজকে আমি ফাইনালি বানাচ্ছি। নেপালি ভিডিওগুলো দেখলেই এত বেশি লোভ লাগে, অনেকদিন ধরে ভাবতেছিলাম বানাবো। এই তো পেঁয়াজ কুচি করে নিলাম, কাঁচামরিচ গুলো কুচি করে নিলাম, বাসায় টমেটো ছিল, টমেটোটাকেও সুন্দর করে কুচি করে নিচ্ছি। মানে ঝালমুড়ি বানানোর জন্য যা যা লাগে ঠিক তাই তাই নিচ্ছি। টমেটো গুলাকে সুন্দর করে কুচি করে নিলাম, সাথে একটু গাজর গ্রেট করে নিচ্ছি। আমরা যে মজা করে মোমো খাই, এটাও কিন্তু একটা নেপালি খাবার। নেপালি স্ন্যাক্স গুলোর প্রতি আসলে আমার একটা বিশ্বাস আছে, আর আমার মনে হয় যে জিনিস দেখতে ভালো হয় সেটা খেতেও মজা হওয়ারই কথা। এই যে আমি সবকিছু কাটাকুটি করে সুন্দর করে সাজিয়ে নিছি, এখন একে একে সব মিক্স করার পালা। ধনেপাতা, পেঁয়াজ, মরিচ, সাথে টমেটো, গাজর, শসা সবকিছু দিয়ে দিলাম। প্যাকেটের মটর ভাজা অ্যাড করলাম, আর তারপর দিচ্ছি নুডলস। ওরাই নুডলসটা অ্যাড করে, সেজন্য আমি এটা স্কিপ করলাম না। সাথে নুডলস এর মশলাটা অ্যাড করলাম। এরপর দিচ্ছি খানিকটা চানাচুর আর অল্প একটু মুড়ি। আমাদের বাংলাদেশি মুড়ি মাখায় মুড়ির পরিমাণটা বেশি থাকে, তবে এখানে মুড়ি অল্প করেই দিলাম। এখন সেই স্পেশাল সসটা বানিয়ে নিব, যেটার নাম হচ্ছে গিলো। এই গিলোটাই এই রেসিপির মেইন, মানে এই রেসিপিটার নাম হচ্ছে গিলো চটপটে। অল্প একটু ময়দা পানির মধ্যে গুলিয়ে নিলাম, আর এই ময়দা গুলানো পানিটাকে এখন দিয়ে দিচ্ছি ডিরেক্ট প্যানে। এখন কয়েক মিনিট শুধু সুন্দর করে জাল করে নিলে খুব সুন্দর ক্লিয়ার একটা জেলির মতো হয়ে যাবে। আর এই জিনিসটাই আমার মেইন দরকার। এই গিলোটা অনেকে অনেকভাবে বানায়, তবে একদম আমি অথেন্টিক নেপালি রেসিপিটাই ট্রাই করতেছি। এর মধ্যে এখন আমি রেড ফুড কালার অ্যাড করে দিচ্ছি। জিনিসটা একদম লাল লাল হয়ে গেছে। এখন এই আটার মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি মুড়ি চানাচুরের মধ্যে। আর এই তো এখন শুধু মিক্স মিক্স মিক্স, তাহলে খুব সুন্দর একটা কালার চলে আসবে। দেখতেই তো খুব লোভনীয় লাগতেছে। এটার মধ্যে একটু টমেটো সস অ্যাড করতেছি, তোমাদের স্বাদ মতো লবণটা অ্যাড করে নিও। আমার তো এখন কথা বলতে বলতে মুখে পানি চলে আসতেছে।